এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি চলে এসেছি আলুর পাকোড়া রেসিপি শেয়ার করতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার আলুর পাকোড়া। তো ফার্স্টেই হচ্ছে এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়ো আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে সবগুলো ময়দা আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে ময়দা দিব অ্যান্ড মিক্স করব। ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা কিন্তু আপনারা যে কোনো দোকানে, মুদি দোকানে পেয়ে যাবেন 5 টাকা করে। এরপর হচ্ছে ম্যাগি মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা ডিম। এখানে কিন্তু আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন, ডিমের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, তবে ডিমটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, যার কারণে আমার কাছে ভালো লাগে। এবার সবগুলো উপকরণকে আমি একত্রে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি, দেন মিক্স করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি যে পর্যন্ত ডোটা পারফেক্ট না হবে সেই পর্যন্ত ময়দা অ্যাড করব। আর আমি আজকে যেই পরিমাণে আলু এবং আদার যে জিনিস নিয়েছি সেইগুলোর জন্য হাফ কাপ ময়দাই কিন্তু এনাফ। তো ময়দা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি শেষে সবগুলো ময়দাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আবারও আমি ভালোভাবে এইগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার এটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এই বেটারটা হচ্ছে একটু আঠালো থাকবে, এতে করে কিন্তু এটা একটু ক্রাঞ্চি হবে। আর আমার কাছে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা টেস্ট ঠিক কেমন। তো আমার এটা এখন রেডি। এখন আমি হচ্ছে এটা ভাজতে চলে যাব। এর জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে আমি দিয়ে দেন মিডিয়াম আঁচে ভেজে নিব। তো আমি এখানে 4 থেকে 5টা পাকোড়া দিয়ে দিচ্ছি। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পাকোড়াগুলো, আর বোঝাই যাচ্ছে যে এগুলো ক্রাঞ্চি হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি আবারও একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি বাকি পাকোড়াগুলোকে। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এগুলোকে একটু ডেকোরেশন করার জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই পাকোড়াগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি বারবার বলছি এটা কিন্তু খেতে অনেক মজা, সহজেই কিন্তু বানানো যায়, তেমন কোনো উপকরণের প্রয়োজন হয়নি। হাতের কাছে যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই পাকোড়াটা পারফেক্টভাবে বানানো যায়। আর এটা সসের সাথে খেতে আরো বেশি মজা লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।